এই ধর 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 ধর। কেন ভাইয়া, কেন ধরবেন? কারণ হচ্ছে তোমরা সবাই আমাকে বলো যে ভাইয়া হচ্ছে ন্যারেশন পারি না, ন্যারেশন আমার দ্বারা সম্ভব না, ন্যারেশন অনেক বেশি কঠিন লাগে, এত এত রুলস পড়ছে আসলে কিছুই মনে থাকে না, যখন অ্যাপ্লাই করতে যাই তখন তো একদম মহামারী অবস্থা। সো আজকের এই ক্লাসটাতে আমি তোমাদেরকে এত সুন্দর করে বেসিকটা আমি তোমাদের মাথায় ঢুকাই দেবো ইনশাল্লাহ। তোমরা জাস্ট বলতে বাধ্য হবে যে ওয়াও, এমন করে আসলে ন্যারেশন করা যায়। সো যারা যারা এই ক্লাসটা দেখছো অবশ্যই ক্লাসের সাথে রিয়েক্ট করে নিজের টাইমে শেয়ার করে রাখো, যাতে পরবর্তীতে যে কোনো সময় দেখে নিতে পারো। চলো আমরা ভিডিওটা শুরু করি। ভাইয়া তোমরা এটা যেন অবাক হবা যে মাত্র পাঁচটা জিনিস জানলে, মানে 5টা জায়গার মধ্যে চেঞ্জ করলে তোমাদেরকে ন্যারেশনটা হয়ে যাবে। দেখো মাত্র 5 থেকে 6টা মিনিট লাগবে, ইনশাআল্লাহ শেষ পর্যন্ত ক্লাসটা দেখবা, আমার বিশ্বাস থাকবে ওয়াও বলতে বাধ্য হবা। 1 নাম্বার যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পারসন চেঞ্জ, টেন্স চেঞ্জ, সেন্টেন্স চেঞ্জ, মডাল ভার্ব চেঞ্জ, ওয়ার্ডস অর ফ্রেজ চেঞ্জ। ভাইয়া তুমি যদি এই 5টা জিনিস যদি জেনে যাও তাহলে বিশ্বাস করো তোমাদের ন্যারেশনের যে বেসিকটা সেটা কিন্তু মাথার মধ্যে ঢুকে যাবে। একটু খেয়াল করো, আমরা এক এক করে শিখবো, ঠিক আছে? তো আমি যেভাবে শেখাবো তোমরা সেইভাবে নোটটা করবা, এইভাবে নোটটা করে খাতার মধ্যে তুলবা, তারপর তোমরা নিজে নিজে প্র্যাকটিস করবা। তাকাও, পারসন চেঞ্জ এটা কিভাবে করবা? এভাবে পড়বা, ফার্স্টে ফার্স্ট, সেকেন্ডে লাস্ট, থার্ডে নো সেন্স। মানে হচ্ছে ফার্স্টে ফার্স্ট মানে কি বলতো, আই উই ফার্স্ট পারসন, যদি ফার্স্ট পারসন থাকে তাহলে কি বলতো সাবজেক্টকে ধরবে, আর ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, যদি সেকেন্ড পারসন থাকে তাহলে অবজেক্টকে ধরবে। আর এই তিনটে ছাড়া বাকি পৃথিবীতে যা কিছু হচ্ছে সবগুলো কিন্তু থার্ড পারসন, ওগুলো থাকলে সেন্সটা হবে না। এই জন্য এভাবে পড়তে হবে, ফার্স্টে ফার্স্ট, সেকেন্ডে লাস্ট, থার্ডে নো সেন্স। সো একটা ডিজে গান তোমরা গাইতেই পারো, সেটা কি বলতো, ফার্স্টে ফার্স্ট, সেকেন্ডে লাস্ট, থার্ডে নো সেন্স। আবার ফার্স্টে ফার্স্ট, সেকেন্ডে লাস্ট, থার্ডে নো সেন্স। সো এইভাবে করে তোমরা সুন্দর করে নোটটা করতে পারো। তো এখন ব্যাপারটা হচ্ছে ভাইয়া, এই যে পার্সনের ব্যাপারটা একদম জানতে হবে, কারণ হচ্ছে তোমাদের ন্যারেশনের যে প্রাণটা সেটা কিন্তু হচ্ছে এই পার্সন। এই পার্সন চেঞ্জ হয়ে গেলে কিন্তু ন্যারেশনটা ফুলটা ভুল হয়ে যাবে। সো ভালো করে মাথায় রাখতে হবে। যেমন ধরো সাবজেক্ট কি বলতো, আই, এর অবজেক্ট হচ্ছে মি, পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই, পসেসিভ প্রনাউন হচ্ছে মাইন। সেম ভাবে দেখো, উই, আজ, আওয়ার, আওয়ার্স, ইউ, ইয়োর, ইয়োর্স, হি, হিম, হিজ, হিজ, শি, হার, হার্স, ইটস, এটা দরকার নাই। এবার খেয়াল করে তাকাও, দে, দেম, দেয়ার, দেয়ার্স। এই যে যেগুলো আমি তোমাদেরকে বলে দিলাম বা যেগুলো আমি তোমাদের নোট করে দিলাম, এগুলো সুন্দর করে তোমরা কিন্তু পড়াশোনা করবা এবং এটা কিন্তু বারবার রিভিশন করবা, যাতে করে এটা কোনোভাবে ভুল না হয়। চলো একটু খেয়াল করো, তাকাও। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ভাইয়া 2 নাম্বার, টেন্স চেঞ্জ। তোমরা অনেকে বলো ভাইয়া টেন্স আমাদের শিখতে হবে, অনেক কিছু মুখস্থ করতে হবে। হ্যাঁ, টেন্স অবশ্যই জানা থাকা ভালো, কিন্তু ব্যাপারটা হলো বেসিক শেখার জন্য আসলে কি বলতো, এইটুকু যথেষ্ট। তাকাও কিভাবে, তাকাও, V1 থাকলে V2 লিখবা, এই V2 থাকলে হ্যাড প্লাস V3 করবা, এই অ্যামিজার থাকলে ওয়াজার করবা, এই ওয়াজার থাকলে হ্যাড বিন করবা, এই হ্যাভেস থাকলে কি বলতে হ্যাড করবা, ঠিক আছে? তোমরা চাইলে এখানে ডিজে গান আগের মতো মানে গাইতে পারো, এভাবে বলতে পারো, মজাই মজা, ওরে ও মজাই মজা, ন্যারেশন কতই মজা। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? সো এভাবে করে তুমি চমৎকার করে করতে পারো, হ্যাঁ মজা করে করতে পারো। তাকাও, V1 থাকলে V2 থাকলে হ্যাড প্লাস V3, অ্যামিজার থাকলে ওয়াজার থাকলে হ্যাড বিন, হ্যাভেস থাকলে হ্যাড। আমি 2 বারে বলে দিলাম, তোমরা কিন্তু অবশ্যই নোট করে পড়বা, ঠিক আছে? তাকে একটু খেয়াল করো। এবার যেটা শিখবো সেটা হচ্ছে কি বলতো, 3 নাম্বার, সেন্টেন্স চেঞ্জ। তো ভাইয়া অ্যাসার্টিভ যদি সেন্টেন্স হয় তাহলে আমরা কি বলতো সেটের জায়গায় টোল্ড লিখবো। মনে রাখবা টোল্ডের পরে অবশ্যই কিন্তু অবজেক্ট থাকা লাগবে। এখন মাঝে মাঝে দেখবা যে অবজেক্ট থাকে না, সেক্ষেত্রে তোমরা কি লিখবা, সেক্ষেত্রে কিন্তু সেটে লিখতে পারো, সেট তুমি সেটেই লিখবা, ঠিক আছে? আর কমা তুলে তুমি দ্যাট লিখবা। এমন কথা হতে পারে যে ভাই অ্যাসার্টিভ সেন্টেন্সই তো বুঝি না, তাহলে আমরা কিভাবে এটা ধরবো, তাই না? অ্যাসার্টিভ সেন্টেন্স বুঝবা কিভাবে, সাবজেক্ট দিয়ে শুরু হবে। যেমন ধরো আমার নাম হচ্ছে এনামুল দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমার নামের পরিবর্তে কি বলবে বলতো, হি বসতে পারে, তো এই হি দিয়ে শুরু হলে সেটা কি বলতো অ্যাসার্টিভ সেন্টেন্স। মানে নাউন বা প্রোনাউন দিয়ে যদি সেন্টেন্সটা শুরু হয় সেটা কি বলতো, সেটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। আশা করি বুঝতে পেরেছো। ইন্টারোগেটিভ সেন্টেন্স কি, যদি এইটা থাকে তাহলে কি বলতো, সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ হলে সেটা জায়গার মধ্যে আর্টস লিখবা, কমা তুলে দিয়ে ই বা ডব্লিউএস লিখবা, ঠিক আছে? এটা এখন ব্যবহার নেই, ইফ বা ডব্লিউএস লিখবা। কথা হচ্ছে ভাইয়া কোনটা কখন ইউজ করবো, ইয়েস, যদি ডব্লিউএস থেকে ডব্লিউএস, মানে ডব্লিউ যদি থাকে তোমার কোশ্চেনের মধ্যে যদি ডব্লিউএস থাকে তো ডব্লিউএস দিয়ে শুরু করবা, না থাকলে ইফ দিয়ে শুরু করবা, শেষ। এবার তাকাও, যদি ইম্পারেটিভ হয়, ইম্পারেটিভ মানে কি, ইম্পারেটিভ মানে হচ্ছে ভাইয়া এটা V1 দিয়ে শুরু হবে অথবা লেট দিয়ে শুরু হবে, বুঝতে পেরেছো? লেট দিয়ে শুরু হবে। তো যেটা দিয়ে শুরু হোক না কেন তুমি কিন্তু এখানে অর্ডার লিখতে পারো, রিকোয়েস্টেড লিখতে পারো, আবার উপদেশ বোঝালে অ্যাডভাইস লিখতে পারো, প্রার্থনা বোঝালে বেগ লিখতে পারো, এবং নিষেধ বোঝালে কি বলতো ফরবেড লিখতে পারো। সো এভাবে করে তুমি বাক্যের মিনিং অনুযায়ী, বাক্যের সিকোয়েন্স বুঝে, বাক্যের মিনিংটা বুঝে তোমাকে লিখতে হবে। এবং তাকাও কমার জায়গায় তুমি কি লিখবা, কমার জায়গায় টু লিখবা। আর ডু নট দিয়ে শুরু হলে, ডু নট দিয়ে যদি শুরু হয় তাহলে তুমি নট টু লিখবা, ঠিক আছে? ডু নট দিয়ে শুরু হলে নট টু লিখবা, খুবই সিম্পল, খুবই সিম্পল। তাকাও, যদি অপটেটিভ হয়, ভাই অপটেটিভ চিনবো কিভাবে, মে দিয়ে শুরু হবে, বুঝতে পেরেছো? মে দিয়ে শুরু হবে। যদি অপটেটিভ সেন্টেন্স হয় তাহলে তুমি এই সেটের জায়গায় উইশ বা প্রেড লিখতে পারো, কমার জায়গায় তুমি এখানে দ্যাট লিখতে পারো, ঠিক আছে? এবার তাকাও এক্সক্লামেটরি কিভাবে বুঝবা, এই যে এই চিহ্নটা থাকবে,
এই চিহ্নটা থাকলে বুঝে ফেলবে এটা এক্সক্লেমেটরি, আর এক্সক্লেমেটরি থাকলে তুমি এখানে এক্সক্লেমড লিখতে পারো আর এখানে দ্যাট লিখতে পারো। তবে এই এক্সক্লেমেটের পরে যেটা হবে সেটা হচ্ছে যদি আনন্দ বোঝায় তাহলে উইথ জয় লাগাই দিবা, উইথ জয়। যদি হচ্ছে দুঃখ বোঝায় তাহলে উইথ সরো বসাই দিবা, উইথ সরো বসাই দিবা। যদি আশ্চর্য হয়ে যাও তাহলে উইথ ওয়ান্ডার বা উইথ সারপ্রাইজ লেখা যাবে, ঠিক আছে। তবে তোমরা সবসময় এই দুটো দিয়ে করার চেষ্টা করবা, তাহলে সহজ হবে। তাকাও এবার পরটা খেয়াল করো, তাকাও। আমরা কিন্তু 3 নাম্বার শেষ করে ফেললাম, এবার 4 নাম্বার। খুবই সিম্পল, দেখো মডাল ভার্ব চেঞ্জ। ক্যান থাকলে কুড হবে, শ্যাল বা উইল থাকলে উড হবে, মে থাকলে কি বলতো মাইট হবে, মাস্ট থাকলে দুটাই লেখা যায়, হ্যাড টু বা মাস্ট। তবে তুমি চাইলে এখানে দুটাই ইউজ করতে পারো, তুমি চাইলে হ্যাড টুটা ইউজ করতে পারো, এটা কিন্তু বেশি ফর্মাল, সো তুমি চাইলে এভাবে ইউজ করতে পারো। খুবই সিম্পল না? দেখো তাকাও এবার আসো, এই যে সিস্টেম 5 ওয়ার্ডস অফ ফ্রেজ চেঞ্জ। তাকাও দিস থাকলে দ্যাট হবে, এগুলো একটু মনে রাখতে হবে। এগো থাকলে বিফোর হবে, টু নট থাকলে দ্যাট নাইট হবে, নেক্সট প্লাস যদি টাইম থাকে ভাইয়া নেক্সট প্লাস টাইম, নেক্সটের জন্য দা ফলোইং কথাটা নিবা, এরপর টাইমটা এখানে বসাই দিবা। বুঝতে পারছো নাকি বোঝো নাই? যেমন তোমাকে আমি যদি বলি নেক্সট সানডে, তাহলে তুমি কি করবা বলো তো? এই নেক্সটের জন্য দা ফলোইং কথাটা নিবা আর সানডেটা বসাই দিবা। যেমন ধরো আমি যদি বলি নেক্সট সানডে, তাহলে এটা কি হবে? এটা হবে কি বলতো? দা ফলোইং সানডে। বুঝতে পেরেছো? আমি যদি বলি নেক্সট ইয়ার, তাহলে তোমরা কি বলবা বলতো? তোমরা বলবা দা ফলোইং ইয়ার। মানে নেক্সটের মানে নেক্সট কথাটার জন্য তোমরা কিন্তু দা ফলোইং কথাটা লিখবা, তাহলেই সহজে মনে থাকবে। টাকা এবার আসো, নাও থাকলে দেন হবে, টুডে থাকলে দ্যাট ডে হবে, লাস্ট প্লাস টাইম থাকলে তুমি যেটা করবা এই লাস্টের জন্য দা প্রিভিয়াস কথাটা নিবা, এবং এই যে এখানে টাইমটা থাকবে টাইমটা এখানে দেখে দেখে লিখবা। যেমন ধরো আমি তোমাকে বলি যে লাস্ট ইয়ার, তোমরা কি বলবা বলো তো? এই যে লাস্টের জন্য দা প্রিভিয়াস কথাটা লিখবো আর ইয়ারটা দেখে দেখে লিখবো, তার মানে কি বলতো? দা প্রিভিয়াস ইয়ার। বুঝতে পেরেছো? যদি বলি লাস্ট মানডে, তোমরা কিভাবে বলবা বলো তো? লাস্টের জন্য দা প্রিভিয়াস কথাটা নিবা আর মানডে কথাটা দেখে দেখে লিখবা। তো এটা তোমরা সবাই কমেন্টে জানাইতে পারো, তোমরা এটা কিভাবে লিখবা এটা আমাকে জানাও। লাস্ট মানডে তোমরা এটা কিভাবে লিখবা এটা কমেন্টে জানাও। এবার খেয়াল করে তাকাও, এই হেয়ার থাকলে হবে দেয়ার, দাস থাকলে হবে সো, ইয়েস্টারডে মানে কি বলতো? দা প্রিভিয়াস ডেও লেখা যাবে, দা ডে বিফোর লেখা যাবে, দিস থাকলে দিস, কাম থাকলে হচ্ছে গো, টুমোরো মানে কি বলতো? আগামীকাল, সেই জন্য এখানে দা নেক্সট ডে বলা যাবে, দা ফলোইং ডেও বলা যাবে। সো তোমরা যেন অবাক হবা, আমাদের কিন্তু ন্যারেশন মানে ন্যারেশনের বেসিক কিন্তু শেষ হয়ে গিয়েছে। তোমরা এখন আমাকে বলবা যে ভাই এত সহজে এটা বেসিকটা কিভাবে শেষ হয়ে গেল? এখন আপনি একটু আমাকে হাতে নাতে শেখান তো, একদম সুন্দর করে হাতে নাতে শিখি আমার মাথায় ঢুকান তো, দেখে পারেন কিনা। এদিকে আসো, এদিক তাকাও, এদিক তাকাও, আমি তোমাকে মাথায় ঢুকাবো। তাকাও ভাইয়া, এদিক তাকাও। সবসময় মনে রাখবা, সবসময় মনে রাখবা যখন তুমি একটা মানে সেন্টেন্স সমাধান করবা, মানে একটা সেন্টেন্স দেওয়া থাকবে তোমাকে ইনডাইরেক্ট করতে বলা হবে, তখন এটা মনে রাখবা যে হচ্ছে এই যে ইনভার্টেড কমার যে আছে না বলো, এর ভিতরে যেটা আছে, তোমরা সবাই জানো এটা স্পিচ, রিপোর্টেড স্পিচ। তো এইটাকে কোশ্চেন করবা, কিরে কিরে তুই কোন সেন্টেন্স, তুই কোন সেন্টেন্স, সবসময় এটা কোশ্চেনটা করবা, তুই কোন সেন্টেন্স, কোন সেন্টেন্স। দেখো তো কি বলতেছে, দেখো তো সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে না বলো, তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্স না? তো অ্যাসার্টিভ সেন্টেন্স হলে আমরা কি পরে আসছি? অ্যাসার্টিভ সেন্টেন্স হলে আমরা পরে আসছি এই সেডের জায়গার মধ্যে কি বলবে বলো তো? টোল্ড বসবে আর কমা তুলে দিয়ে আমরা দ্যাট লিখবো, তাই না? এটা শিখাচ্ছি না বলো? আমি কি তোমাকে দেখাবো? আচ্ছা দেখাই, এই যে তাকাও, আমি তোমাকে দেখাই, এই যে সুন্দর করে তাকাবা, হ্যাঁ সুন্দর করে তাকাবা। দেখো এই যে ভাইয়া, যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে আমরা টোল্ড লিখবো, এবার আমরা দ্যাট লিখবো, তাই না? চল আমরা কি বলতো সমাধান করে আসি। এই যে তাকাও, সুন্দর করে সমাধানটা করবা, একদম মজা করে, ঠিক আছে? একদম মজা করে সমাধানটা করবা। তাকাও এবার আসো, তো এবার একটু খেয়াল করো তো, এই যে আমি সাবজেক্টটা দেখে দেখে লিখবো, এই যে রিয়া আমি দেখে দেখে লিখবো। বুঝতে পেরেছো? যেহেতু এইটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মানে কি বলতো? এই সেট টুর জায়গায় আমরা টোল্ড লিখবো, টোল্ড। এই যে মিটা দেখে দেখে লিখবো, কমা তুলে দিয়ে আমরা দ্যাট কথাটা লিখবো, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার তাকাও ভাইয়া, যখনই পার্সন পাবা তখন দুইটা কোশ্চেন করবে। কয়টা কোশ্চেন? দুইটা কোশ্চেন। বলবা এ তুই কোন পার্সন, তুই কি বলতো কোন পার্সন, হ্যাঁ তুই কোন পার্সন। আর 2 নম্বর কোশ্চেনটা যেটা করবা সেটা হচ্ছে তুই কোন পজিশনে আছিস। খুবই সহজ, খুবই সহজ, কোন পজিশনে আছিস। তো এই দুটো কোশ্চেন সবসময় করবা, ঠিক আছে? তো নাম্বার 1 কোশ্চেন কি করবো? তুই কোন পার্সন। তুমি বলতেছে ভাই আমি তো সেকেন্ড পার্সন। তো ভাইয়া সেকেন্ড পার্সন হলে কি করতে হবে বলো তো? সেকেন্ড ডে লাস্ট, আমরা ডিজে পড়ছি না বলো? ফার্স্ট ডে ফার্স্ট, সেকেন্ড ডে লাস্ট, থার্ড ডে নো চেঞ্জ। পড়ছি না? তো সেকেন্ড ডে যদি লাস্ট হয় তাহলে আগের বাক্যের লাস্ট কোনটা বলো তো ভাইয়া? মি, তাই না বলো? এখন এই কোন পজিশনে আছে সেটা বলো। এই তো সাবজেক্ট, কারণ ভার্বের আগে বসছে, তো ভার্বের আগে থাকলে সাবজেক্ট আর ভার্বের পরে থাকলে অবজেক্ট, তার মানে সাবজেক্ট। যাকে ধরবে তাকে এখন সাবজেক্ট বানাবে না বলো? যেমন দেখাও, ইউটা কি সেকেন্ড পারসন না? তাহলে মিকে ধরবে না বলো? ইয়েস, মিকে ধরবে। এখন এই তো সাবজেক্ট, এখন যাকে ধরবে তাকে সাবজেক্ট বানাবে না? এখন বলো মি সাবজেক্ট কি বলো তো? এই যে আই, মি সাবজেক্ট কি আই না বলো? মিটা অবজেক্ট না, আইটা সাবজেক্ট না? ইয়েস। এক কথায় সেকেন্ড পারসন হলো অবজেক্টকে ধরবে আর অবজেক্টের সাবজেক্টটা বানাই ফেলবা। মানে এই যদি সাবজেক্ট হয় যাকে ধরবে তাকে সাবজেক্ট বানাবে,
এই যদি অবজেক্ট হয় যাকে ধরবে তাকে অবজেক্ট বানাবে, মানে এই যেমন যাকে ধরবে তাকে তেমন বানাবে। বুঝতে পেরেছো? টাকা এবার আসো। আচ্ছা বলো তো ভাইয়া ওয়াজ অফ থাকলে কি লিখতে হয়? ভাইয়া ভাইয়া আমরা পরে আসছি না, বলো নোট করছো না তোমরা সবাই? ওয়াজ অফ থাকলে হ্যাড বিন লিখতে হবে। কি লিখতে হবে? এই যে হ্যাড বিন কথাটা লিখতে হবে, শেষ। হ্যাড বিন এই যে ইল কথাটা দেখে দেখে লিখবা, শেষ। কথা হচ্ছে ভাইয়া এই হ্যাড বিন কথাটা লিখবো, সেটা প্রমাণ দেন তো। এই যে তাকাও, আমি তোমাকে প্রমাণ দিচ্ছি, তাকাও, এই যে তাকাও, আমি তোমাকে বলছি না, এই যে তাকাও, এই যে দেখছো, এই যে V1 থাকলে V2, V2 থাকলে হ্যাড প্লাস V3, আমি যে থাকলে ওয়াজার আর ওয়াজার থাকলে হ্যাড বিন লিখবা। বুঝতে পেরেছো? খুবই সিম্পল, খুবই সিম্পল। থাপ্পড় দিবা, বাংলা থাপ্পড় থাপড়াবা, ঠিক আছে? এবার তাকাও ভাইয়া, এবার খেয়াল করো, এবার দেখো আমি পরের কোশ্চেনটা সমাধান করবো। ভাই এটা কি ইন্টারোগেটিভ না বলো? আচ্ছা ইন্টারোগেটিভ হলে এই সেট টু যার মধ্যে কি লিখতে হয়? তো সবাই জানো যে আক্স লিখতে হয়, আক্স লিখতে হয়, এখানে কিন্তু ইফ অথবা ডব্লিউএস লিখতে হয়, তাই না বলো? ইফ বা ডব্লিউএস লিখতে হয়। এখন তাকাও আমি সুন্দর করে সমাধানটা করে ফেলবো। এবার তাকাও, দেখো এই যে আইটা দেখে দেখে লিখবো, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই এই সেট টু জায়গার মধ্যে কি বলতো, আমি আক্স কথাটা দেখে দেখে লিখবো। এই যে দা বয় কথাটা দেখে দেখে লিখবো, শেষ। দা বয় কথা দেখে দেখে লিখলাম। ভাইয়া এবার তাকাও, এবার কমা তুলে আমরা কি লিখবো বলতো? যেহেতু এখানে ডব্লিউএস নাই, তার মানে আমরা এখানে কি বলতো, আমরা এখানে ইফ বসাবো, যেহেতু ডব্লিউএস নেই। ডব্লিউএস থাকলে আমরা ডব্লিউএস বসাইতাম। বুঝতে পেরেছো? তাকাও ইফ, ভাইয়া মনে রাখবা যে ইফ বসাও আর ডব্লিউএস বসাও, এরপরে কিন্তু সাবজেক্ট প্লাস ভার্ব লাগবে। কি লাগবে? সাবজেক্ট প্লাস ভার্ব লাগবে, এটা মনে রাখবা কিন্তু। হ্যাঁ, সাবজেক্ট প্লাস ভার্ব করতে হবে, মানে অ্যাসার্টিভ বানাইতে হবে আর কি। সব মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ বানাইতে হবে। তাকাও এখন সাবজেক্ট কোনটা বলো তো? এই যে ইউটা কোন পারসন ভাই? এই যে এ তুই কোন পারসন? এই যে এ তুই কোন পারসন? বলতেছে ভাই আমি তো সেকেন্ড পারসন। তো ভাইয়া সেকেন্ডে তো লাস্ট, তাই না? আগের বাক্যের লাস্ট, তাহলে আগের বাক্যের লাস্ট কে? দা বয়, তাই না বলো? এখন এই তো সাবজেক্ট, এখন দা বয় সাবজেক্ট লিখতে হবে। এখন দা বয় তো নিজেই সাবজেক্ট, ইয়েস। তাহলে দা বয়ের কিন্তু প্রোনাউন লিখতে হবে, দা বয়টা লেখা যাবে না, এই জন্য লিখতে হবে হি। বুঝতে পারছো? যদি মেয়ে হইতো তাহলে সি লিখতাম, যেহেতু এটা বয় বলছে সেই জন্য হি লিখতে হবে। বুঝতে পেরেছো? আবার জেন্ডার চেঞ্জ করিও না। হ্যাঁ তাকাও ভাই, আমি একটা শর্টকাটে কথা বলি, তোমরা মনোযোগ দিবা। তাকাও এই যে ডিডটা আছে না বলো, এই ডিডের পরিবর্তে হ্যাড নিবা। এই যে ভাবটা দেখতে পাচ্ছ না বলো, এর V3 করে দিবা। গোর V3 কি বলো তো ভাইয়া? গন, তাই না বলো? গো ওয়েন্ট গন। তারপর যা আছে দেখে দেখে লিখবা। অর্থাৎ কি বলতো, V2 থাকলে হ্যাড প্লাস V3 করতে হবে। V2 থাকলে হ্যাড প্লাস V3 করতে হবে। আমি একটু সহজ করে বলেছি, ডিডের জন্য হ্যাড নিবা, আর হচ্ছে হ্যাডের পরে তো V3 বসবে, তাহলে গোর V3 কি বলতো ভাইয়া? গন। বুঝতে পেরেছো? খুবই সিম্পল, খুবই সিম্পল। তাকে এবার আসো, এবার এটা সমাধান করো তো। তাহলে আই লিখলাম বলতো, এই যে সেড টু দ্য ম্যান, এখানে কি বলছে বলতো? এখানে আবার কিন্তু হোয়াটসঅ্যাপ করা আছে, তার মানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে কি করতে হবে? এই যে এখানে আক্স লিখতে হবে, তাই না? এই সেড টু জায়গায় আমরা আক্স লিখলাম, আক্স দ্য ম্যান লিখলাম। এবার তাকাও, এবার কমা তুলে দিয়ে আমি কি লিখবো? ইফ বা ডব্লিউএস লিখবো। তো আমি দেখবো এখানে ডব্লিউএস আছে কিনা। হ্যাঁ আছে, তাহলে ওটাই লিখবো, যেটা আছে ওটাই লিখবো। আমি বলেছি ডব্লিউএস এর পরে কিন্তু সাবজেক্ট প্লাস ভার্ব লিখতে হবে, তাই না? সাবজেক্ট প্লাস ভার্ব লিখতে হবে। আচ্ছা এখানে সাবজেক্ট কোনটা? ইউটা কোন পারসন বলো তো? সেকেন্ড পারসন। কাকে ধরবে? এই যে আগের বাক্যের অবজেক্ট, মানে হচ্ছে দা ম্যানকে ধরবে। দা ম্যান তো লিখতে পারবো না, তার প্রোনাউন লিখতে হবে, তাই না? তাহলে কি লিখবো বলো তো? হি লিখবা। তোমরা অনেকে চাইলে এখানে ম্যান এম কথাটা লিখে দিতে পারো ব্র্যাকেটে, এটা যখন প্যাসেজ নারেশন করবো তখন এটা তোমরা ইউজ করতে পারো, ঠিক আছে? বা তাকাও ভাইয়া, তাহলে দেখো তো এই এম নিজের থাকলে কি হবে বলো তো? এম নিজের থাকলে হবে ওয়াজ, তার মানে কি বলো তো? হির সাথে ওয়াজ বলবে, শেষ। খুব কঠিন, খুবই সিম্পল না? খুবই সিম্পল, বুঝতে পারলে খুবই সিম্পল। তাকে এবার আসো, দ্য অফিসার শাউটেড টু হিজ ম্যান, হাল্ট। হাল্ট মানে কিন্তু থাম, এই থামো থামো, এই কোথাও যাইও না, ভিডিও সেরে কোথাও যাইও না, সুন্দর করে ক্লাসটা করবা, ঠিক আছে? তাহলে কি বলো তো? এই যে এটা, এই থামো, তার মানে অর্ডার করছে না বলো? অর্ডার করছে। তাহলে ভাইয়া এটা দেখো, এটা কিন্তু ভার্ব দিয়ে শুরু হয়েছে, মানে একটা জিনিস ওখানে আছে, ভার্বই আছে। এখন ভাইয়া যদি ভার্ব দিয়ে শুরু হয় সেটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্সে বাক্যের অর্থটা বুঝে তোমাকে করতে হবে। যেহেতু এখানে বলছে এই থামো, তাহলে কি বলতো? অর্ডার করছে। তো আমি কি লিখবো বলো তো? দ্য অফিসার এই শাউটেড টু জায়গায় আমরা কি বলতো? অর্ডার লিখবো, বা সেড টু থাকলেও আমরা অর্ডার লিখতাম, ঠিক আছে? অর্ডার হিজ ম্যান লিখলাম। এই যে কমা তুলি দিয়ে এখন টু লিখবো, ঠিক আছে? টু লিখবো, আর বাকি যা আছে দেখে দেখে লিখবো, শেষ। এই যাও, অ্যান্সার হয়ে গেল। বুঝতে পেরেছো কত সহজ না, কত সিম্পল না বলো? ইনশাআল্লাহ। এবার তাকাও, পারবা, তোমরা পারবা, ইনশাআল্লাহ পারবা। তাকাও এবার আসো ভাই, এটা কি মে দিয়ে শুরু হয়েছে না বলো? তো মে দিয়ে শুরু হলে কোন সেন্টেন্স হয়? মে দিয়ে শুরু হলে কি তোমাদের অপটেটিভ সেন্টেন্স হয় না বলো? অপটেটিভ সেন্টেন্স হয়। অপটেটিভ সেন্টেন্স হলে তোমরা সেড টু জায়গায় কি লিখবা আর কমার জায়গায় কি লিখবা? আমি তোমাকে বলে দিয়েছিলাম যে যদি অপটেটিভ সেন্টেন্স হয় তাহলে কিন্তু সেড টুর জায়গায় কিন্তু তোমাকে উইস্ট বা প্রেড লিখতে হবে, আর কমা তুলে দিয়ে তোমাকে কিন্তু দ্যাট লিখতে হবে। তার মানে আমি যদি এই সেন্টেন্সটা যদি সমাধান করতে যাই তাহলে আমার কি করতে হবে? যেহেতু এটা অপটেটিভ সেন্টেন্স, তার মানে আমাকে এই সেড টুর জায়গায় আমাকে কি লিখতে হবে বলো তো? আমাকে লিখতে হবে উইস্ট বা প্রেড। তাহলে মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও, তার মানে কি বলতো? আমি এখানে উইস্ট করলাম, ঠিক আছে? উইস্ট, ওকে। তাকাও, তাহলে হিম, এই যে হিমটা দেখে দেখে লিখলাম। এবার তাকাও, এই যে
কমা তুলে আমরা দ্যাট কথাটা লিখবো, এই যে দ্যাট লিখলাম, বুঝতে পেরেছো? দ্যাট কথাটা দেখলাম। এবার তাকাও, এই যে এবার কিন্তু সাবজেক্ট লাগবে, মানে যেমনই হোক না কেন সাবজেক্ট প্লাস ভার্ব লাগবে, এটা মনে রাখবা। এই যে ইফ বলো ডব্লিউএস বলো দ্যাট বলো, এগুলো সবগুলো পরে সাবজেক্ট প্লাস ভার্ব লাগবে, ঠিক আছে? কারণ এটা ক্লোজ মার্কার। তো এই হিসাব আরেকদিন শেখাবো ক্লোজ মার্কার কি। তাকে আবার আসো, সাবজেক্ট না বলো, সাবজেক্ট কি বলতো? ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। কাকে ধরবে? এই যে অবজেক্টকে ধরবে, তার মানে হিমকে ধরবে। এখন এই তো সাবজেক্ট, এখন তাহলে হিমের সাবজেক্ট লিখতে হবে। হিমের সাবজেক্ট কি বলতো ভাই? হিমের সাবজেক্ট হি, বুঝতে পেরেছো? মেয়ে থাকলে কি হয় বলো তো? আমরা পরে আসলাম না মডেল ভার্ব সেন্স, যে হচ্ছে মেয়ে থাকলে মাইট হবে, তাহলে মেয়ে থাকলে কি হবে বলতো ভাই? যে মাইট হবে, বুঝছো? আর কোনো সেন্স নাই, বাকি যা আছে দেখে দেখে লিখবা। এই যে বি দেখে দেখে লিখবা, এই যে কি বলতো হ্যাপিটা দেখে দেখে লিখবা, ঠিক আছে? হ্যাপিটা দেখে দেখে লিখবা। সো এইভাবে করে তোমরা কিন্তু সহজে সমাধান করতে পারো। এই যে দেখতে পাচ্ছ একটা সেন্টেন্স এখানে আছে, সেটা হচ্ছে কি বলতো? এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এই এক্সক্লামেটরি সেন্টেন্সটা তোমরা নিজেরা করবা, নিজেরা করে কমেন্টে হচ্ছে জানাবা। আমার বিশ্বাস থাকবে তোমরা শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো বা ক্লাসটা করেছো, তোমরা 100% এটা করতে পারবা এবং করে আমাকে দেখাবা। আমি তোমার কমেন্টে রিপ্লাই দিব যে আসলে তোমার আনসারটা হয়েছে কিনা। সো যারা যারা একদম বেসিক থেকে ইংরেজি শিখতে চাও, একদম সুন্দর করে মজা করে ইংরেজি জানতে চাও, সো যারা যারা বলো যে ভাইয়া আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং নেই, ভাই আমরা মুখস্থ করতে পারি না, ভাই আমি ইংরেজি লিখলে আমার ভয় লাগে, সো তোমাদের বলতেছি তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং আমার দায়িত্ব, আমি বুঝাই দিব ইনশাআল্লাহ, আমি শেখাই দিব, আমি যা নোট করে দিব, তুমি শুধু পরীক্ষার মধ্যে গিয়ে লিখবা, ঠিক আছে? তোমার খাতা থাকবে 3টা, ঠিক আছে? তোমার খাতা থাকবে কয়টা বলো তো? 3টা। 1 নম্বর খাতা থাকবে হচ্ছে ফার্স্ট পেপার, 2 নম্বর খাতা থাকবে হচ্ছে সেকেন্ড পেপার, আর 3 নম্বর হচ্ছে থার্ড পেপার। থার্ড পেপার মানে হচ্ছে রিটেন। তো ইনশাআল্লাহ তুমি 3টা খাতা বানাবা, তোমার কোনো বই কিনতে হবে না। যারা ভাবতেছো বই কিনবা, এত বড় বড় বই কিনবা, তারা আসলে বই কিনে লাভ কি? তোমরা তো পড়বা না। সো যারা যারা একদম বইয়ের টাকা তোমরা খরচ না করে তোমরা কিন্তু ভাইয়ের কোর্সটা কিনতে পারো। আমি তোমাকে ভালো বুদ্ধি দিলাম, কারণ হচ্ছে আমার কোর্স করলে তোমার বই কিনা লাগবে না, কোনো ইংরেজি মুখস্থ করতে হবে না, কিচ্ছু না। তুমি ক্লাসে থাকবা, ক্লাসে নোট করবা, ইনশাআল্লাহ কি বলতো 170 প্লাস পাবা। যারা যারা 170 প্লাস পেতে চাও বা যারা যারা এ প্লাস পেতে চাও, আমার বিশ্বাস থাকবে তুমি যদি আমার ক্লাসগুলো করো, ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে ফিরাবে না। সো যারা যারা ভর্তি হতে চাও, তোমরা এই নাম্বারে যোগাযোগ করে তোমরা আজই ভর্তি হয়ে যেতে পারো। এবং তোমরা যদি এখন ভর্তি হও, তাহলে কিন্তু ইংরেজির সাথে কিন্তু বাংলা কোর্সটা সম্পূর্ণ ফ্রি পাবা, সম্পূর্ণ ফ্রি। বাংলা 25টা ক্লাস একদম রুটিন বাই রুটিন ক্লাস হবে। সো এই সুযোগটা মিস করিও না, এখনই নোট করে ফেলো। দেখা হবে আরেকটা ক্লাসে। আসসালামু আলাইকুম।